নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে জেঠু বাজার থেকে বোয়াল মাছ এসেছিল। বোয়াল মাছটা অনেক বড়, প্রায় 5-6 কেজি ওজনের বোয়াল মাছ। তার জেঠু অত বড় তো মাছ আমাদের লাগে না, তাই মাছটাকে কাটিয়ে এনেছি। তো সেই বোয়াল মাছটা দিয়ে আজকে বোয়াল মাছের তেল ঝাল রান্না করব। তো সেই বোয়াল মাছের তেল ঝাল রান্না করতে কি কি লাগে, তো চল আমরা প্রথমে দেখে নিই, তারপরে রান্নাটা শুরু করব। নমস্কার বন্ধুরা, আজকে আমি বোয়াল মাছ রান্না করব। বাজার থেকে কিনে নিয়ে এসছে, বোয়াল মাছটা অনেক বড়, কেটে নিয়ে এসছে। এই যে বোয়াল মাছের টুকরোগুলো আপনারা দেখুন এইখানে। আর বোয়াল মাছ সাথে কি লাগবে, বোয়াল মাছ আমরা খাই হচ্ছে পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে। যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, সঙ্গে নুন হলুদ তেল এইগুলো তো লাগবেই। এইবার আমি রান্নাটা শুরু করব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক, আমি ততক্ষণ একটু লবণ হলুদ মাখিয়ে নিই। মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসছে, আমি তেলটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে মাছগুলো ছাড়বো। মাছগুলো খুব ফোটে, বোয়াল মাছের চামড়া মোটা তো, তার জন্য দিয়ে মাছটাকে ঢেকে 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 ছাড়তে হচ্ছে, নালে ফাটবে। এবার ঢেকে দিয়ে ছেড়ে ঢাকা দিয়ে এবার ভাজবো। এইবার ঢাকনাটাকে সরিয়ে মাছটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আবার ঢেকে দিতে হবে। এইভাবেই ভাজতে হবে। মাছটাকে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই ভাজতে হবে সব মাছগুলো। এবার দেখি মাছটা ভাজা হয়েছে নাকি, ঢাকনাটা তুলে নিই। মাছটা উল্টে এইবার দেখলাম যে মাছটা উল্টে হ্যাঁ ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব সব মাছগুলো। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এইবার একটু জল দেব, আদা রসুন বাটার মধ্যে একটু জল দেব। এবার একটু নাড়িয়ে নিলাম মশলাটা। এবার মশলাটা হতে থাকুক, ততক্ষণ আমি পেঁয়াজটাকে ফোড়নে কুড়িয়ে নেব, কারণ পেঁয়াজটা বাটলে বেশি মুলাম হয়ে যায়, ভালো লাগে না। এবার আমি পেঁয়াজ ওই যে কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আবার শুকনো লঙ্কাও দেবো। এবার একটু নাড়াই, আবার একটু জল দিলাম, তাহলে মশলাটা আর কি ভালো কষানোটা ভালো হয়। মশলাটা একটু জল দিয়ে দিলে, নাহলে শুকনো শুকনো হয়ে যায়, লেগে যায় কড়াইতে। এইবার আমি খুন্তি দিয়ে নাড়ছি। এইবার নেড়ে নিলাম।
মশলাটা এবার দেখেন কষে গেছে, কি সুন্দর কালারটা এসছে, কিন্তু আরেকটু কষাবো, আরেকটু কষালে যত কষাবো ততই ভালো লাগবে। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে গেছে মশলার থেকে। এইবার আমি জল দিয়ে দিলাম, মশলার মধ্যে জল দিয়ে দিলাম। এইবার ঝোলটা একটু ফুটবে। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটাকে একটু তুলে দেখব কেমন হলো ঝোলটা। এবার ঝোলটা ফুটে গেছে, ঝোলটার মধ্যে এবার মাছ দিয়ে দেব। মাছগুলো ফুটে উঠবে আস্তে আস্তে, তারপরে ধনেপাতা দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার ভালো লাগবে, তাহলে মাছগুলো ভাঙবে না। আর একসাথে ঢেলে দিলে কি মাছগুলো ভেঙে যাবে, নরম মাছ, বোয়াল মাছ। ঝোলটা ফুটে উঠেছে, এইবার হয়ে গেছে, মাছগুলো হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে এবার নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না, ধনেপাতার সেন্টটা নষ্ট হয়ে যাবে। মাছের ঝোলটা হয়ে গেছে, বোয়াল মাছের ঝোলটা। এখন নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিই, অফ করে দিয়ে ঢেলে নেব। বন্ধুরা, আমার বোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে। কিভাবে তৈরি করলাম আপনারা দেখলেন। বোয়াল মাছ খুব সুস্বাদু, সবার খেতে খুব পছন্দ। আশা করি এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।